আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 6টার মতো। তো আমি সকালবেলা আমার ঘুমটা ভেঙে গেছে, তো আমি ঝটপট এখন একটু কী খাবো চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম বাসায় তো একটু গাজর আছে, সেমাইও আছে, দুধও অ্যাভেলেবেল আছে, তাইলে আমি একটু বাচ্চার জন্য বা নিজেদের জন্য একটু এটাকে কি বলবো, হালুয়া বলবো না সেমাই রান্না বলবো কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, ওই লেভেলেরই কিছু একটা বানায় নিব। তো আমি ফার্স্টেই ঘি দিয়ে একটু এই যে গাজরটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। বাবু তো এখন ঘুমে আছে, এই জন্য আমাকে এখন ঝটপট কাজকর্মগুলো শেষ করে ফেলতে হবে। এটা করতে বেশি একটা সময় লাগবে না। তবে আজকে আবার আমার হাতে অনেকগুলো প্রজেক্ট আছে। প্রজেক্ট বলতে এই যে আপনারা আমার চুলাটা দেখতে পাচ্ছেন, আগের যে চুলাটা ছিল সেটা তো আর ব্যবহার করতে পারছি না, যেহেতু এইটা হচ্ছে সিলিন্ডার গ্যাসের জন্য কেনা, আর আগেরটা ছিল হচ্ছে সাপ্লাই গ্যাসের জন্য। তো এই চুলাটাতে রান্না করতে একদমই ভালো লাগে না। তারপরে চুলাটা কেনার পর থেকে চুলার উপরে যে আবরণটা দেয়া থাকে বা পলিথিনটা দেয়া থাকে সেটাও তুলিনি। তো বাসায়ও তো ঠিকঠাক মতো থাকি না, আপুর বাসায় থাকি, নিজের বাসায় থাকি, তো কোনো কাজই মানে ঠিকঠাক মতো করা হয় না, পরিষ্কার রাখা হয় না। তো আজকে সব রান্নাবাড়ি করে আজকে চুলাটার পিছনে লাগবো, মানে এই পর্দাটা তুলে ফেলে, পলিথিনটা তুলে ফেলে পরিষ্কার করে নিব আর কি। আর এদিকে আমি পাশেই দুধটাও বসায় দিলাম, দুধের মধ্যে একটু মশলাপাতি দিয়ে নিলাম। তবে আমি না মশলাপাতি দিয়ে মানে পায়েস বা সেমাই কোনোটা খেতে আমার ভালো লাগে না, তারপরেও দেই যেহেতু হচ্ছে আপনাদের ভাইয়া পছন্দ করে। আর বাবুর তো কোনো পছন্দ চয়েস নাই, ওর ভালো লাগলে মুখেও খায়। আর এদিকে আমি ঘি দিয়ে সেমাইটাকেও ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হইতে থাক। আর সবচেয়ে বড় কথা, আজকে আমার রান্না করতে এতটাই বিরক্ত লাগতেছে এই চুলাতে, মানে নিজের কাছেই খুব অস্বস্তি লাগতেছে। তো যা চিন্তা ভাবনা করছি ওইটাই করব। আবার রান্নাঘরটাও আজকে পরিষ্কার করব, এই জন্য একদম সকাল সকাল মানে একেবারে দুপুরের খাবার রাতের খাবার সব রান্না করে ফেলবো, কোনো কাজকর্ম রাখবো না। কারণ বাবুকে নিয়ে তো এমনিতেই সারাদিন কোনো কাজকর্ম করা যায় না, আপনারা সেটা জানেনই। আর যাদের ছোট বাচ্চা আছে তারা তো বুঝতেই পারবেন যে আমার হাল হাকিকত কী। সত্যি বলতে আমি এই পুরান জিনিসপত্রে রান্না করতে করতে একদম না হাঁপায়ে গেছি, না বের করতে পারি কোনো নতুন জিনিস, না কোনো জিনিস বাসায় বের করলে থাকে। কাঁচের প্লেট বের করলাম, বাচ্চা সেই দুইটাও ভেঙে ফেললো, মানে চোখের আড়ালে অন্যায় করে ফেলে, মানে 15 সেকেন্ড 10 সেকেন্ডের ভেতরেই অন্যায় কমপ্লিট। যেহেতু একটু অন্যরকমভাবে সেমাইটা রান্না করছি গাজর দিয়ে, সেই জন্য আমি ভাবলাম যে চিনিটার মানে একদম নর্মালভাবে দিব না বা ব্লেন্ড করেও দিব না, আমি এটাকে আজকে ক্যারামেল করে দিব। তো এই জন্য আমি দুধটাকে গরম করে ফুটায়ে আলাদা রেখে ওই পাতিলের মধ্যেই আমি হচ্ছে চিনিটাকে খুব সুন্দর করে ক্যারামেল করে নিচ্ছি। বেশি পুরানো যাবে না, তাহলে খুব একটা ভালো লাগবে না, হয়তো বা তিতা তিতা লাগবে। আর এদিকে সবচেয়ে মজার বিষয় হলো, এইটা আমি রান্নার সময় বুঝতে পারতেছিলাম যে এইখানে গুড় একটা ফ্লেভার আসবে। তো সত্যি সত্যি না, মানে রান্নাটা করার পরে আমি দেখলাম যে না, গুড় ফ্লেভারই লাগে, একটু ডিফারেন্ট হয়। তো আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা লাগে। তো এদিকে আমার দুধটাও ফুটে আসছে, আর আমি এখন এটার মধ্যে ওই যে ভেজে রাখা গাজরটুকু ছিল সেই গাজরটুকু দিয়ে একটু ফোটাবো। দেন সব শেষে নামানোর মানে 5 মিনিট আগে দিব হচ্ছে যে ভেজে রাখা সেমাইটা, না হলে তো একদম ঘেটে হয়ে যাবে। তো ওইটা করা যাবে না। তো এটা এখন খুব সুন্দর করে ফুটতে থাক। আর দেখি ছেলেটা কি করে, কারণ ছেলেটা তো সকাল হয়ে গেছে, কখন জানি উঠে পড়বে। এখন বাজে ঠিক 7টার মতন। একটা কাজ করতে গেলে কি শান্তি আছে? বারবার ছেলে কি করছে, ছেলে না কি করছে, ছেলে কোন দুষ্টামিটা করলো বা উঠে পড়লো কি না সেইটা বারবার দেখতে হয়। তো অলমোস্ট আমার এদিকে দুধটা ফুটে গেছে, মানে গাজরটা দিয়ে অনেক সুন্দর করে ফুটানো হয়েছে। এখন আমি সেমাইটা দিয়ে নিলাম, আরও বেশ কিছুক্ষণ এটাকে ফোটাবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় রান্নাটা শেষ হয়ে গেছে। তো এই যে গাজর সেমাই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটার নাম যে আমি কি দেবো ভেবে পাচ্ছি না, তবে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত হয়েছে। তো চলেন এখন আবার এটা কি দিয়ে খাবো সেইটার প্রসেস করি। তো আমি লুচি করব, লুচি করতে করতে এদিকে বাহিরে এত বৃষ্টি শুরু হয়েছে, বাবারে বাবা, মানে চুলাটা একদম জানালার পাশে, তো আর খুবই বাতাস আসে, তো রান্না করাটা খুবই একটু কঠিন হয়ে যায়। তারপরে চুলা বন্ধ করে রান্না করতে হয়। তো এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে এক নাগাড়ে। এদিকে আমার ছেলেটাও ঘুম থেকে উঠে গেছে, তো সে উঠেই তো খুবই দুষ্টামি শুরু করছে। তো তার জন্য এখন থেকে শুরু হলো আমার কোনো রকম কাজকর্ম করে মানে জীবন আর কি বাঁচায় রাখা। ইতিমধ্যে আমি লুচিগুলা ভাগ্যিস বেলে নিছিলাম, এই জন্য এখন ভাজতে একটু সুবিধা হচ্ছে। আর বাবু তো সবসময় রান্নাঘরে আমি আসলেই আসে, এই মানে রান্নার কাজকর্মগুলো বাবু জেগে থাকতে করতে খুব এখন ভয় লাগে, কারণ ও এত দুরন্ত আর এত
চঞ্চল, কখন কোনটা ওর গায়ে মানে লেগে যায় বা ও হাত দিয়ে ফেলে। আর এই জন্য দেখা যায় যে চুলার নিচে ইটও দিয়ে রাখছি, তারপরে মনে হয় আরও ইট দিতে হবে, না হলে আসলে ও সব কিছুতে এখন লাগল পেয়ে যাচ্ছে। আমারও খুব চিন্তা হয় যে হুট করে আমি একটা রান্না করতে করতে আমি বাথরুমেই গেলাম, এর মধ্যে এসে ও যদি একটা কিছু হাত দিয়ে ফেলে তাহলে তো সারে সর্বনাশ হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখছেন কি সুন্দর করে লুচিগুলো ফুলছে। আমি কিন্তু লুচিতে কোনো রকমের বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছুই দেইনি। তারপরে দেখি মাশাআল্লাহ ভালোই ফুলে। আর বেশি না, এখন ওই মাখানোর সময় আটাটা মাখাইতে পারি না কোনো রকম, বললাম না জীবন যাতে বাঁচানো যায় সেইভাবে চলি আর কি। তো এদিকে গল্প করতে করতে আপনাদের সাথে আমার লুচি টুচি সব ভাজা শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে। আর এই যে সেমাই একটু আপনাদের ভাইয়া খেয়ে ফেলছে, খেয়ে সে অফিসে চলে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। সকালে তো খাবার দাবার কমপ্লিট করলাম, দুপুরেরটাও রান্না করে ফেলছি, সেটার আর ভিডিও করি নাই, বাচ্চা নিয়ে তো এত ভিডিও করা যায় না। তো ইতিমধ্যে রান্নাবাড়ি শেষ করে এসে দেখি ওরে বাবারে আকাশে যে কি মেঘ, কি পরিমাণ যে বৃষ্টি হবে আল্লাহ জানে। সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর টুকটাক তো বৃষ্টি হওয়ার তালেই আছে। তো এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়ছে, উঠে এসে চানাচুর খাইছে। তো এখন বাজে হচ্ছে 3:30টার মতো। বাবু ইদানিং কেন জানি ও ঠিকঠাক মতো ঘুমাচ্ছে না, মানে 12টার ওইদিকে শুলে 2টার ওইদিকে উঠে পড়ে, 1টার ওইদিকে উঠে পড়ে, কী যে একটা যন্ত্রণা। আর এদিকে এত পানি নিয়ে খেলে, মানে ঘন্টায় ঘন্টায় আমাকে ওর জামা কাপড় চেঞ্জ করতে হয়। এখন আবার এত পরিমাণ রোদ উঠছে যে অসম্ভব গরম লাগতেছে। তারপরে ওকে ঘুম পাড়ায় রেখে অনেকগুলো কাজ করছি, এখন একটু রেস্ট নিব, কি সে না উঠে বসে আছে। আর সব কিছু জিনিসপত্র নিয়ে আসে এই যে তার দোকানপাট দেওয়া শুরু করছে। একটু রুটি বানায় রাখছিলাম, ক্ষুধা লাগলে খাবো, বা একটু যখন ভাত খেতে ইচ্ছা করবে না খাবো, রুটি টুটি সব নিয়ে জানলা দিয়ে ফেলে দিছে। এখন আসলে কিছু করার নেই, এইভাবে লাইফটা লিড করতে হবে। এদিকে তাকে একটু রোদে বসালাম, রোদটাও যেহেতু উঠছে তো সে রোদে বসে তো খেলাধুলা করতেছে। আর তার নাক দিয়ে তো একদম সর্দি ভর্তি, কারণ সে এত পরিমাণ পানি নাড়তেছে 2-3 দিন যে তাকে কোনোভাবে আর কন্ট্রোল করা যাচ্ছে না। সে ঠান্ডা লাগাই নিছে, যদিও ওষুধ দিচ্ছি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে 4-5 দিন গেলেই। আর এদিকে এখন তাকে একটু সময় দিব, আমি একটু রেস্ট নিব, এইভাবেই রেস্ট নিতে হবে। ওর বাবা এখনও আসে নাই, বেজে গেছে 5:30টার মতো ওর সাথে খেলাধুলা করতে করতে। আর এই বাসাটার একটাই সুবিধা, চারপাশটা অনেক খোলা, অনেক বাতাস আসে। আগের বাসাটায় রোদটা একটু কম লাগতো, ওটাও খোলা ছিল, বেশ ভালোই ছিল। এই বাসাটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই ছাদটা আমার জন্য খুবই বিপজ্জনক, আবার মাঝে মধ্যে খুব ভালোও হয়। দেখা যায় যে ওর বাবু সব কিছুই ছাদে ফেলে দেয়, আবার ছাদের বিল্ডিং আর ওই বিল্ডিংয়ের ফাঁকা দিয়েও অনেক কিছু নিচে পড়া আছে, আমার জামা কাপড় ফেলে দেওয়া আছে, সে জামা কাপড়গুলো আবার তুলতে হবে, কবে তুলবো যায় না, হয়তো আবার তোলাও হবে না। সারাদিনে অনেক কাজ করে ফেলছে, আবার আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, আর শরীরে এনার্জি লাগতেছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।